50 ও 60-এর দশকের বলিউড যখন লতা মঙ্গেশকরের ধ্রুপদী কণ্ঠের জাদুতে বুঁদ, ঠিক তখনই এক বিদ্রোহী সুরকারের আবির্ভাব ঘটেছিল। তিনি ও.পি. নায়ার, যার সুরে কোনোদিনই লতা মঙ্গেশকর কণ্ঠ দেননি, কিন্তু যার হাত ধরে নেপথ্য গায়িকা হিসেবে নিজের স্বতন্ত্র সাম্রাজ্য গড়েছিলেন আশা ভোসলে। কেরিয়ারের শুরুর দিকে আশা ভোসলেকে মূলত দ্বিতীয় সারির গায়িকা বা পার্শ্ব চরিত্রদের জন্য গান গাইতে দেওয়া হতো। লতা মঙ্গেশকরের একাধিপত্যের যুগে আশা যেন কিছুটা প্রান্তিক হয়েই ছিলেন। ঠিক এই সময় ও.পি. নায়ার তাঁকে চিনেছিলেন। নায়ারের বিশ্বাস ছিল আশার কণ্ঠের মধ্যে যে আবেদন ও আধুনিকতা রয়েছে তা অন্য কারো নেই। 1954 সালে বাপ রে বাপ থেকে শুরু হওয়া এই জুটি হাওড়া ব্রিজ, এক মুসাফির এক হাসিনার মতো একের পর এক ছবিতে বিপ্লব ঘটিয়ে দেয়। আশাকে তিনি কেবল নায়িকার কণ্ঠই দিলেন না, বরং বানালেন বলিউডের গ্ল্যামার ভয়েস। ও.পি. নায়ার ছিলেন সেই বিরল প্রতিভাদের একজন যাকে সমকালীন শ্রেষ্ঠ গায়িকা লতা মঙ্গেশকরের দ্বারস্থ হতে হয়নি। যেখানে অন্যান্য সুরকাররা লতার ডেটের জন্য মাসের পর মাস অপেক্ষা করতেন, সেখানে নায়ার দম্ভের সাথে ঘোষণা করেছিলেন যে লতার কণ্ঠ তার তালের সঙ্গে খাপ খায় না। এই অভাব তিনি পূরণ করেছিলেন আশাকে দিয়ে। সুরকার ও গায়িকার এই ব্যক্তিগত সম্পর্ক এবং পেশাগত বোঝাপড়া সঙ্গীতের এক নতুন ঘরানার জন্ম দিয়েছিল। নায়ার ও আশার সম্পর্ক কেবল রেকর্ডিং স্টুডিওতে সীমাবদ্ধ ছিল না, দীর্ঘ সময় তারা একে অপরের ছায়াসঙ্গী হয়ে উঠেছিলেন। কিন্তু 1972 সালে এক তিক্ত বিচ্ছেদের মধ্যে এই সম্পর্কের জবনিকা পড়ে। আশ্চর্যের বিষয় হলো, সেই বিচ্ছেদের পর ও.পি. নায়ার আর কোনোদিন আশার সঙ্গে কাজ করেননি, এমনকি কোনো গানে তার কণ্ঠ ব্যবহার করেননি। একইভাবে আশা ভোসলেও তার আত্মজীবনী বা সাক্ষাৎকারে দীর্ঘ সময় ও.পি. নায়ারকে নিয়ে এক রহস্যময় নীরবতা বজায় রেখেছিলেন। আজও আইয়ে মেহরবান বা এ হে রেশমি কি জুলফো কি আঁধেরার মতো গানগুলি যখন বেজে ওঠে, তখন বোঝা যায় ও.পি. নায়ার কতটা আধুনিক ছিলেন। লতা মঙ্গেশকরের সুরলা গাম্ভীর্যের বিপরীতে আশার কণ্ঠে যে প্রাণের জোয়ার তিনি এনেছিলেন, তা আজও ভারতীয় চলচ্চিত্রের এক অমূল্য সম্পদ। বিশেষজ্ঞরা মনে করেন, ও.পি. নায়ার না থাকলে আশা ভোসলে হয়তো আজীবন দ্বিতীয় লতা হয়েই থেকে যেতেন। নিজস্ব পরিচয় তার কোনোদিনই পাওয়া হতো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।